সহজ পদ্ধতিতে তৈরি করুন মশলা আমের আচার রেসিপি। খিচুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে এই টক আচার রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি কাঁচা আমের মশলা আচার রেসিপি। আমি এখানে 6 থেকে 7টা আম নিয়ে নিয়েছি। এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপরে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমগুলো যেন আটিটা শক্ত থাকে, না হলে কিন্তু এই আচার রেসিপিটা ভালো হবে না। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন। আমি এখানে নিয়েছি সরিষা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এরপরে আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি যে আদা, রসুন, সরিষা বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো তেলের উপরে দিয়ে নিব। সুন্দর করে এই মশলাগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে মশলাটা তেলের সঙ্গে ভেজে নিব, যেন মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এইভাবে মশলা আচার একবার ট্রাই করে দেখতে পারো, এতটা টেস্ট। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। শুকনা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। এরপরে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি যে আমগুলো টুকরো করে কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমগুলো আমি সবগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে করে তেল ও মশলার সঙ্গে আমি আমগুলো ভাজতেই থাকবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর মাধ্যমেই আমি এই মশলা আচারটা তৈরি করেছি। এই আচার রেসিপিটা তোমরা আমার এই রেসিপি ফলো করলে তৈরি করে নিতে পারবে। আচার রেসিপি সবাই তৈরি করতে পারে। আমি যেভাবে তৈরি করি আমি সেইভাবে তোমাদের মাঝে শেয়ার করলাম। এই আচারটা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে রাখতে পারবে। আচারটা আমি তেলের সঙ্গে এভাবেই করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি টেস্টটা দ্বিগুণ করার জন্য 2 চা চামচ চিনি ব্যবহার করছি, যেন স্বাদটা একটু আরও বেশি ভালো লাগে, টক ঝাল মিষ্টি। এভাবেই করে আমি আচারটা তৈরি করে নেব। আমার এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এই আমের মশলা
আচার রেসিপিটা খিচুড়ি ভাতের সঙ্গে দুর্দান্ত জমে যায়। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আবার কখনো ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।